নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি 2024 সাল কেমন যাবে। প্রথমেই বলি তুলা রাশি সম্বন্ধে দু চারটে কথা। এটা বায়ুতত্ত্বের চর রাশি। সাধারণত এরা বেশি লম্বা হয় না, অর্থাৎ নাতি দীর্ঘ হয়। বিভিন্ন ভাষায় দখল থাকে, আর এরা কোমল হৃদয়ের হয়, বন্ধুদের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে এরা। এবার জানাচ্ছি যে এই রাশির গোচর অবস্থায় গ্রহের দিক কেমন আছে, গ্রহগত দিক আর কি। দ্বিতীয় থাকছে শুক্র, অর্থাৎ রাশি বা লগ্নপতি দ্বিতীয় থাকছে, অষ্টমপতিও যদিও। তৃতীয় থাকছে মঙ্গল, দ্বিতীয়পতি ও সপ্তমপতি। রবি থাকছে একাদশপতি। বুধ থাকছে 2 তারিখে ঢুকছে ওখানে, সেটা ভাগ্যপতি এবং দ্বাদশপতি। রবি 15 তারিখে চতুর্থে যাবে, আর শনি পঞ্চমে থাকছে নিজের ঘরে, রাহু ষষ্ঠে থাকছে, বৃহস্পতি সপ্তমে থাকছে, তৃতীয়পতি ও ষষ্ঠপতি। এই হলো গ্রহগত অবস্থান। এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি। তুলা রাশির জাত ব্যক্তিরা জানুয়ারি মাসে সব দিক থেকে অনেকটা ইমপ্রুভ করবে। নতুন উদ্যমে ব্যবসা শুরু করতে পারবেন। আর্থিক টানাপোড়েন অনেকটাই কেটে যাবে। দিশা উন্মোচিত হবে। কিছু করার প্রবল ইচ্ছা আপনাকে কর্মঠ করে তুলবে। সারা মাস শরীর 100% সুস্থ থাকবে, কোনো সমস্যা নেই। শুধু পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে। বৎসরটা আপনাদের পক্ষে অগ্রগতির বৎসর হিসেবে পরিগণিত হবে। তার পূর্ণ ইঙ্গিত পেতে শুরু করবেন এ মাস থেকেই। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আর্থিক দিক প্রশস্ত হচ্ছে, অর্থাৎ আয় অনেকটাই বাড়বে, তাতে খুশিও থাকবেন। ব্যবসায়ের দিকও শুভ নির্দেশ করছে অনেকটাই। তবে ছোটোখাটো একটু সমস্যা থাকবে, ষষ্ঠপতি সপ্তমে তো। যাই হোক, ভাই বোনদের সঙ্গে ছোটোখাটো মতপার্থক্য ঘটার সম্ভাবনা থাকছে। আর পিতামাতার শরীরের প্রতি যত্ন নিতে হবে অন্তত 15 তারিখের পর থেকে। আর এ মাসে ভ্রমণ যোগ থাকছে, ফলে বেরিয়ে আসার সুযোগ থাকছে আপনাদের কাছে। আপনার শত্রুপক্ষ আপনার কাছে নতি স্বীকার করবে, করবেই। যদি কোনো অনেক দিনের চলা ঝামেলা থাকে, সেটা কিন্তু মিটে যাওয়ার সময় এসেছে। সেদিকটা তৎপর হলে মিটিয়ে ফেলতে পারবেন। আর পুরনো পাওনা কিছু পড়ে থাকলে আদায় হওয়ার সম্ভাবনা 100% থাকছে জানুয়ারি মাসে। সেই সাথে অনেকগুলো ভালো দিক। দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছিলেন তারা সুস্থ হয়ে উঠবেন, অর্থাৎ রোগ নির্মূল হওয়ার সময় এসেছে। আর সন্তান প্রতিষ্ঠা পাবে, তা নিয়ে অনেক দুশ্চিন্তা কেটে যাবে আপনার। আর বিবাহ ইচ্ছুক ব্যক্তিদের শুভ সময়, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকারা পুরো মাসটা খুব ভালোভাবে কাটাবেন। এ গেল সাধারণ ক্ষেত্র। এবার বলছি আপনাদের শিক্ষাগত দিকের অবস্থান। যারা প্রাথমিক শিক্ষার্থী এই রাশি বা লগ্নের, তাদের 15 আগে পর্যন্ত সময়টা ভালো, পরবর্তী সময়টা কিন্তু ততটা শুভ নয়। আর হায়ার স্টাডিতে যারা আছে তারা প্রত্যেকে ভালো ফল করবে।
সেখানে কোনো সমস্যাই দেখছি না। এবার চাকরির কথা বলি। চাকরি প্রার্থীদের উল্লেখযোগ্য মাস হতে চলেছে এটা। সাকসেসের সব দিক প্রশস্ত। নতুন উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আশা করছি সমস্যা মিটে যাবে। কিন্তু যারা চাকরি করছেন তাদের কিছুটা সতর্ক থাকার প্রয়োজন থাকছে, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি কর্মক্ষেত্রে খুব একটা শুভ ফল দেবে না, সেখানে রাহুর দৃষ্টিও পড়ছে, তাই একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। আর ব্যবসায়ীদের কথা বলি। ব্যবসা ক্ষেত্র ভীষণ শুভ নির্দেশ করে, ফলে কম বেশি সব রকমের ব্যবসার সাফল্য আসবে। বিশেষ করে ইমিটেশন, লিকুইড অর্থাৎ জলীয় দ্রব্যের ব্যবসা, বস্ত্র, স্বর্ণ, অর্থলগ্নিকারী সংস্থা, সব রকমের উৎপাদনশীল ব্যবসা, মাটি, কাগজের তৈরি জিনিস, প্রেসের ব্যবসা, অনেকটাই আয় বাড়বে, খুশি থাকবেন। এসবই কিন্তু গোচর ভিত্তিতে বললাম, কোনো নির্দিষ্ট জন্ম ছকের উপরে নয়, তাই ফলের কিছুটা হেরফের ঘটবে। আমি শ্রী অরবিন্দ, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।